তো বর্তমান যুগে আমরা এতটাই ব্যস্ত যে আমরা ভুলেই গেছি শারীরিক চর্চা কিন্তু কতটা আমাদের মেন্টালি ফিজিক্যালি স্ট্রং করতে শারীরিক চর্চা আমাদের একান্ত ভূমিকা পালন করে। তো আজকের এই ভিডিওতে তোমাদের কাছে ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করুন। যদি ভিডিওটা ভালো লাগে অনুরোধ রইল ওয়াচ করার জন্য। আমরা রানীর বাজার এরিয়াতে প্লে সেন্টার আছে, সবাই জানো খুব অ্যাক্টিভ ওইখানকার প্লে সেন্টার, প্লাস ওইখানে আমরা অনেকেই আছে যারা অন্য ইন্টারন্যাশনাল গেমও পার্টিসিপেন্ট করছে। তো এখন গভর্নমেন্টের উদ্যোগে কি হয়েছে, একটু আশেপাশে যারা যেরকম কি মনপুর রানীবাজার থেকে অনেকটাই ভেতরে, তো ওইখানকার যদি কোনো প্লেয়ার ইন্টারেস্টেড থাকে কিন্তু এত দূরে যায় কন্টিনিউ এই মাঠ করা বা গ্রাউন্ডে আসাটা সম্ভব হয় না, সেই কারণে গভর্নমেন্টের উদ্যোগে এখন নতুন এখানে একটা মাঠ দেওয়া হয়েছে, এটাতেও প্রশিক্ষণ হয়। তো এই প্রশিক্ষণের যে টিচার আমার বন্ধু লোকনাথ, আর এখানে মোটামুটি ভালো স্টুডেন্ট আছে দেখা যাইতেছে, তো ভালোই রেসপন্স পাইতেছো না। তো তুমি কি কইবা যুব সমাজ রে, মানে কি একটা মেসেজ দিতে চাও? আমি যুব সমাজকে এটাই মেসেজ দিতে চাই, যদি কোনো ছেলে বা মেয়ে যদি ও চায় যে ও সব সময় গ্রাউন্ডে থাকবে, শরীর চর্চা করবে, তাহলে ও কখনো অন্য নেশার মধ্যে অগ্রসর হবে না, অন্য কোনো দিকে মনোযোগ যাবে না। তো একমাত্র খেলাধুলাই পারে একজন ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ ঘটাতে, যাতে সে অন্য কোনো খারাপ কাজের মধ্যে সে লিপ্ত না হয়। তার জন্য একমাত্র একটা জায়গায় আছে খেলাধুলা, খেলার মাঠ। তো আমরা রানীবাজারে একটা মাঠ আছে, আমরা সবাই জানি। তো রানীবাজার মাঠ সেটা খুব ভালো, এখানে বিভিন্ন প্র্যাকটিস হয়, এখানে যাত্রী। তুমিও তো রানীবাজার? আমি নিজে একজন রানীবাজার মাঠের প্লেয়ার। তো আমি বর্তমান দায়িত্ব পেলাম আমাদের হরিজয় চৌধুরী পাড়া একটা প্লে সেন্টার, এটা নতুন হয়েছে। তো এখানে প্লেয়াররা আসছে, ভালো রেসপন্স আছে। আর এই এরিয়ার লোকের তুমি কি মেসেজ দিতে চাও? আমি এই এরিয়ার লোকদেরকে একটাই মেসেজ দিতে চাই, যারা এখনো জানে না যে এখানে প্র্যাকটিস হচ্ছে। তো আমাদের এখানে নতুন গ্রাউন্ড হয়েছে, আপনারা সবাই আসবেন। হরিজয় মোহনপুর থেকে আমাদের বাম দিক দিয়ে যাওয়ার পরে আমাদের রেল লাইন ক্রসিংয়ের একটু আগে একটা হরিজয় মাকুমাইকামি হরিজয় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আছে, এখানে একটা কোচিং সেন্টার শুরু হয়েছে। আপনারা সবাই ছেলে মেয়েদের গ্রাউন্ডে পাঠাবেন, আর তারা যত গ্রাউন্ডে আসবে তাদের মনোযোগ যেরকম ভালো হবে এবং পড়াশোনাও খুব ভালো হবে। মেন্টালি ফিজিক্যালি সবকিছুর জন্যই, কিন্তু মেন্টালি হোক ফিজিক্যালি হোক সবকিছুর জন্য আমরা এক্সারসাইজ দরকার। তো গভর্নমেন্ট তরফ থেকে টোটালি ফ্রি অফ কস্ট তোমরা এখানে এরকম একটা এক্সারসাইজ করতে পারো, গ্রাউন্ড আছে, টিচার আছে। তো এই এরিয়ার মোটামুটি একটা কইতাছি আমি, এই এরিয়া যার পক্ষে কাছে হয় সম্ভব হয়, তোমরা চাইলে এখানে আয়ো, ভিজিট করো। আমি কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিব, যদি কেউ নিজের ছেলে মেয়েদেরকে এখানে প্রশিক্ষণ করাতে চাও, ছেলে মেয়ে উভয় তো এখানে উভয় প্র্যাকটিস করতে পারে। আমাদের এখানে কোনো এজ লিমিট নেই, আমাদের এখানে এডমিশন ফিও কোনো লাগে না, শুধুমাত্র একটা ফর্ম আছে। আমরা ফর্মটা মাঠে আসার পর আমরা ফর্মটা দিয়ে দিই, এটা জাস্ট রেজিস্ট্রেশনে একটা জমা করতে হয়, এর এক কপি ছবি নাম টাম লিখে, ওর বাবার নাম মার নাম লিখে জমা করলে আমাদের মাঠে এডমিশন হয়ে যাবে। আমরা শুধু এটাই ক্রাইটেরিয়া এখন। আর যদি এই মাঠে প্রত্যেকদিন আসার পর এই মাঠ থেকে আমি আশা রাখছি ছেলেমেয়েরা খুব ভালো অ্যাক্টিভ, এই মাঠ থেকে ছেলেমেয়েরা বিভিন্ন গেমে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে অংশগ্রহণ করবে, এবং এমনকি দেশের বাইরে গিয়েও ত্রিপুরার জন্য মেডেল নিয়ে আসবে। তো আমি আশা রাখবো এই অত্র এলাকার যত গার্জিয়ানরা আছে আপনারা ছেলে মেয়েদের মাঠে পাঠাবেন। আর আমি তো এখানে আছি প্রত্যেক দিন, আমাদের 3:30 থেকে মাঠ শুরু হয়ে যায়, আপ টু 4:30-5টা পর্যন্ত চলে। সেটা আপাতত এখন মর্নিংও আমাদের মাঠ হয়, মর্নিংয়ে সবাইকে আমরা এখন আনি না, যারা কিনা বড় আছে তাদেরকে আমরা মর্নিংয়ে আসছে। এখানে 2 বেলা প্র্যাকটিস হচ্ছে, এখানে সকালে 6টা থেকে আমাদের প্র্যাকটিস স্টার্ট হয়ে যায়, 8টা পর্যন্ত হয়, আর বিকালে 3:30 থেকে আপ টু 5টা পর্যন্ত আমাদের এখানে প্র্যাকটিস হয়। তো যারা উৎসাহ আছে বা চাইছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবে, আমি তাদেরকে বলবো, তাদের গার্জিয়ানদের বলবো ছেলে মেয়েদেরকে মাঠে পাঠাবেন, তারা যাতে প্রতিনিয়ত মাঠে আসে। এবং শুধু মাঠে আসলে শুধু খেলাধুলা না, মাঠে আসলে ওর ব্যক্তিগত বিভিন্ন অঙ্গের ডেভেলপমেন্ট তো হবেই, সঙ্গে প্লাস একটা ডিসিপ্লিনও সবকিছু বজায় থাকবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি স্পেশালি আমার ফ্রেন্ড অনিকেতকে আমার ডাকে সারা দিয়ে এখানে এসছে, তো আমি ওকেও খুব ধন্যবাদ জানাই আজকে এখানে এসছে। তো আপনারা পাঠাবেন, তাহলে হয়তো বা একদিন এই হরিজয় চৌধুরী মাকুমাইকামি হরিজয় চৌধুরী পাড়া থেকে বা হরিজয় চৌধুরী প্লে সেন্টার থেকে ছেলেমেয়েরা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে অংশগ্রহণ করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।